হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো আজ আমাদের সবার পছন্দের একটা নাস্তা তৈরি করে দেখাবো। তো আজ তৈরি করব দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। দোকানের মতো পারফেক্ট কীভাবে ভাজ দিতে হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখতে দেখতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর তোমরা যদি কেউ আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। তো সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ নিচ্ছি ময়দা। তো তবে ময়দাটা নেওয়ার চেষ্টা করবে, এতে করে সিঙ্গারাটা খুব ভালো হবে। তারপর স্বাদ মতো লবণ, তারপর সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা, আর এখানে তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। তো তেলের পরিমাণটা কিন্তু সিঙ্গারার ক্ষেত্রে অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। আর ময়ামটা কষলে ভালো করে পারফেক্টভাবে করতে হবে। তেল কম হলে কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে না। তো দেখতে পাচ্ছ ময়ামটা খুব ভালো করে নিয়েছি। মুট করে খুব সুন্দরভাবেই কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে এখানে কিন্তু আমি পানি অ্যাড করে দিব। এখানে কিন্তু একদম ঠান্ডা বা একদম কুসুম গরম পানিও এখানে অ্যাড করছি না, নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আমি যেভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করছি, তোমরা কিন্তু অবশ্যই এভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, কারণ সিঙ্গারার ডো কিন্তু অনেকটাই শক্ত হয়, কোনোভাবেই কিন্তু নরম হওয়া যাবে না। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ফাটল থাকবে একদম অমসৃণ। তো এরকম হওয়ার পর ভালো করে কিন্তু একদম গোল একটা শেপ দিয়ে নিতে হবে। তো ভালো করে গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন উপরে একটু তেল লাগিয়ে নিব, যেহেতু এটাকে একটু রেস্টে রাখবো উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায়। তেল লাগিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব। তো এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান বসে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন। তো 5 ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। যখন খুব সুন্দর একটা গ্রান ছড়াবে তখনই অ্যাড করে দিতে হবে এখানে কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন বন্ধুরা পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। তো সব মশলা দেওয়া শেষ, এখন ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তোমাদের এখানে বলে দিই, তোমরা যদি এখানে কাঁচা আলু ইউজ করো তাহলে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আলুগুলো ছোট ছোট পিস করে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে আমি সিদ্ধ আলু ইউজ করেছি তাই কোনো রকম পানি ইউজ করব না। সিদ্ধ আলুটা কিন্তু এখানে কিছুটা ম্যাশ করেছে, কিছুটা আধ ভাঙ্গা করেও রেখেছি। এরকম করেই কিন্তু আমি এটাকে ভেঙে নিয়েছি। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। তো আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে জাস্ট একটা উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এই পর্যায়ে ধনেপাতা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে পুর থেকে। তো যারা ধনেপাতা একদম পছন্দ করে না তারা কিন্তু এটা স্কিপও করতে পারো। তো পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে একটু ঠান্ডা হতে দিই। এর ফাঁকে আমি বাকি প্রসেসিংগুলো করে নিই। তো 10 মিনিট হয়ে গেল, এখন কিন্তু ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। ডোটাকে একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে হাতের সাহায্যে কিছুক্ষণ এটাকে এভাবে মথে নিতে হবে, এতে করে ডোটা কিন্তু অনেকটা সফট হবে। তারপর এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তো যেহেতু এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা দিয়ে কিন্তু 10 পিস লেচি হবে, আর 10 পিস লেচি দিয়ে কিন্তু 20টা সিঙ্গারা হবে। তো লেচিগুলো ছোট ছোট করে গোল করে নিলাম। এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। এখানে কিন্তু ময়দা তেল কিছু প্রয়োজন নেই, যেহেতু এটা আমি মাখার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এতে করে বেলার সময় কোনোভাবে আর লেগে যাবে না। তো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু তেল অ্যাড করে ভালো করে এভাবে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। আর সিঙ্গারা তৈরির ক্ষেত্রে অবশ্যই বন্ধুরা সবগুলো রুটি প্রথমে তৈরি করে তারপর কিন্তু সিঙ্গারা তৈরি করবে, তাহলে দেখবে ঝটপট সবগুলো তৈরি করা হয়ে যাবে। তার জন্য আমি প্রথমে সবগুলো শীট তৈরি করে নিলাম। তো এখন তোমাদের একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি সিঙ্গারা বাসটা কিভাবে দিতে হয়। প্রথমে কিন্তু এরকম সমান অংশটায় ভালো করে পানি লাগিয়ে দেখতে পাচ্ছ কিভাবে আমি বাসটা দিচ্ছি। তো এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি বাসটা দিচ্ছি।
তো দেখো মুখটা ভালো করে সিল করা হয়ে গেলে এখন পুরটা দিয়ে দিতে হবে। প্রথমে অল্প পরিমাণ পুর ভালো করে ঢুকিয়ে নিতে হবে, তারপর একটু বেশি পরিমাণে পুর দিয়ে দিতে হবে। এভাবে পুর দিলে কিন্তু কোনো অংশে ফাঁকা থাকবে না। প্রথমে যদি বেশি পরিমাণে পুর দেয় তাহলে কিন্তু নিচের অংশটা অনেক সময় ফাঁকা থাকে, এতে করে সিঙ্গারাটা কিন্তু ভাজা হয় না, ভালো করে ফেটেও যেতে পারে। তাই পুরটা কিন্তু চেপে চেপে ভালো করে দিতে হবে। আর সাইড থেকে এভাবে একটু পানি লাগিয়ে নিতে হবে যাতে মুখটা ভাজার সময় খুলে না যায়। তারপর কিন্তু পিছনের অংশ ভাঁজটা কিন্তু এভাবেই দিতে হবে। তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরাও বাসায় খুব সহজে পারফেক্টভাবে দোকানের মতো এই ভাঁজটা দিয়ে নিতে পারবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরাও বাসায় কিন্তু ঝটপটে সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবে। আর এরকম স্ন্যাক্সের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর কেউ যদি কোনো নতুন রকমের রেসিপি দেখতে চাও তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি, কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো সিঙ্গারাটা চাইলে কিন্তু এই পর্যায়ে তোমরা ডিপ ফ্রিজে রেখে বরফ করে তারপরে এয়ারটাইট বক্সে ভরে কিন্তু এটা সংরক্ষণ করতে পারো। আমি আজকে সব সংরক্ষণ করব না। চুলায় একটা প্যান বসিয়ে কিন্তু তেল দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু এরকম হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলো দিতে হবে। তো হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারা দেওয়ার কারণ হচ্ছে সিঙ্গারা গায়ে অনেক সময় ভাজার পর ঘামাচির মতো এরকম বিচি বিচি হয়ে যায়, তাই সেটা যাতে না হয় তার জন্য চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলো দিতে হবে। তাহলে দেখবে সিঙ্গারার উপরটা একদমই মসৃণ হবে, কোনো রকম ঘামাচি বিচি বিচির মতো থাকবে না। তো দেখো উল্টে পাল্টে কিন্তু সিঙ্গারাগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এক এক বেশ সিঙ্গারা ভাজতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো সেম ভাবে কিন্তু দ্বিতীয় বেসের সিঙ্গারাগুলো আমি ভেজে নিব। আমি কিন্তু সময়টা বলে দিয়েছি, 10 থেকে 15 মিনিট কিন্তু এক এক বেশ সিঙ্গারা ভাজতে সময় লাগে, এতে করে সিঙ্গারাটা খুবই খাস্তা হবে। তোমরাও কিন্তু চুলার হিটটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই সিঙ্গারাগুলো অবশ্যই ভাজবে। তো সবগুলো সিঙ্গারায় ভাজা হয়ে গেছে, দেখো ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে। আশা করছি সহজ রেসিপিতে আজকে সিঙ্গারা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সমোসাটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ তেল। তবে আটা দিয়েও করা যায়, তবে ময়দা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এখন হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে তেলটা আমি ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখতে মাখতে যখন মুঠ করলে এরকম দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার ময়ামটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে অ্যাড করতে হবে নরমাল পানি। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে শক্ত একটা ডো তৈরি করব। আর অবশ্যই কিন্তু এখানে আমি শক্ত ডোয়ে তৈরি করতে হবে। চমুচা তৈরি করতে কিন্তু অবশ্যই শক্ত ডো হলেই কিন্তু চমুচাটা খুবই ভালো হয়। তো দেখুন আপনার ডোটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। এখন উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য খুবই বায়না করতেছে। এরকম ভাজা পোড়া আইটেম কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো আপনারা সহজভাবে যাতে তৈরি করতে পারেন তার জন্য আমি ভিডিওটা খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। তো গ্রেট করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব 1/2 টিস্পুন জিরা। এখানে আমি আস্ত জিরা নিয়েছি। আর নিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজটা এভাবে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। একটু নরম হয়ে এলে আমি কিছু মশলা অ্যাড করব। তো দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া।
এখানে ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে কিন্তু পরিমাণটা বেশি দিতে পারেন মরিচের, তবে আমার বাচ্চা ছোট, খেতে অসুবিধা হবে, তাই আমি ঝালের পরিমাণটা একটু কমে দিচ্ছি। আর দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এখানে সিদ্ধ করে আলুটা দিলে কিন্তু পুরটা খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনার চাইলে কিন্তু কাঁচা আলু দিয়ে করতে পারেন, এক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগতে পারে। তো এখন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তো এখন 2-1 মিনিট ভাজার পর কিন্তু একদম ভালোভাবে সবগুলো মিশিয়ে গিয়েছে আর ভাজাও পারফেক্টভাবে হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ চুলায় রাখা প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। মাত্র 2 থেকে 3 মিনিটে কিন্তু এটা তৈরি করা যায়। বড় জায়গায় ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি ময়দাটা দিয়ে আমি চমচাগুলো তৈরি করার জন্য প্রসেসিং করে নিচ্ছি। ডোটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি, এতে করে ডোটা কিন্তু আরো সফট হবে আর চমচাগুলো একদম মুচমুচে হবে। তো দেখুন মাঝখান থেকে ছুরি দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আমি লেচিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমে বড় একটা রুটি বেলে নিয়েছি। এটা কিন্তু একদম বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্বে করতে হবে। মাঝখান থেকে এভাবে প্রথমে কেটে তারপরে এভাবে আড়াআড়ি 2 ভাগে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এখানে 6 পিস করে কেটেছি। এখন একটা দিয়ে আমি চমচা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে সাইড দিয়ে এভাবে পানি লাগিয়ে নিতে হবে, তারপর সাইডগুলো এভাবে সমান করে ভাঁজ নিতে হবে। আর নিচের অংশটা যাতে কোনো ছিদ্র না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এখান থেকে পুর বেরিয়ে যেতে পারে। এখন একটা চামচের সাহায্যে ভিতরে পুর ঢুকিয়ে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই একদম বেশি পরিমাণে পুর ঢুকাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় এটা ফুলে বেরিয়ে যেতে পারে। যতটুকু প্রয়োজন সে পর্যায়ে পুরটা ঢুকিয়ে মুখে একটু পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। তারপর সামনে একটু ডিজাইন করার জন্য এরকম কাটারের সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি। এতে করে ভাজার পর ডিজাইনটা খুবই সুন্দর দেখাবে। আপনারা চাইলে কিন্তু একদম এভাবে সিল করে নিতে পারেন। তো দেখুন পানি লাগিয়ে এভাবে একটু টান দিয়ে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে আর এই ডিজাইনটা কিন্তু খুবই ইজিলি করা যায়। তো দেখুন আপনারা বোঝার সুবিধাটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে মুখে একটু পানি লাগিয়ে ভালো করে এভাবে সিল করে নিতে হবে আর ভিতরে অবশ্যই পুরটা ঢুকিয়ে নিতে হবে। আর একদম বেশি পরিমাণে ঢুকানো যাবে না। আর মুখটা ঢুকানোর পর মুখটা এভাবে ভালোভাবে পানি লাগিয়ে সিল করে নিতে হবে। তারপর এভাবে দাগ কেটে নিচ্ছি। আর অবশ্যই দাগ কাটার সময় কিন্তু একদম সম্পূর্ণভাবে কাটা যাবে না, মুখের অংশটা একটু ফাঁকা রাখতে হবে, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। তো দেখুন এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে খুবই তাড়াতাড়ি সিল হয়ে যাবে। তারপর উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন একদম ইজিলি লেগে গিয়েছে। এটা কিন্তু ভাজার সময় আর একদমই খুলে যাবে না। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু একদম ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। তো দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভাজার প্রিপারেশনে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর যে কোনো ভাজাভাজি ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো দেখুন তেলটা এরকম হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চমচাগুলো। আর চমচাগুলো একদম বেশি পরিমাণে দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ দিলে নাড়াচাড়া করা যাবে সেই অনুযায়ী দিতে হবে। তো দেখুন একটা চামচের সাহায্যে উপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে উপরটা একদম ফুলকো ফুলকো হবে। তো আপনি দেখেই বুঝতে পারছেন সাইডের গুলো কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আর নিচ থেকে এরকম কালার চলে এলে একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে এবং উপর থেকে একদম মুচমুচে হবে। তো দেখুন আমি ভালোভাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তো বন্ধুরা বাজার থেকে না কিনে আপনারা কিন্তু ইজিলি এটা তৈরি করতে পারেন। আপনার বাচ্চার শরীরের জন্য খুবই ভালো হবে। বাজারে খাবার কিন্তু আপনাদের বাচ্চা বা কারো শরীরের জন্য একদম হাইজেনিক হয় না। তো দেখুন একদম ঝটপট তৈরি করে নিয়েছি চমচাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা বিকালে নাস্তা হিসাবে কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু আপনারা সস বা চায়ের সাথেও খেতে পারেন, বাচ্চা মেহমান আসলেও ঝটপট তৈরি করতে পারেন। তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।